মাধুর্য লীলা দর্শন করিয়ে দেখালেন যে এই গদাধরই পূর্বকালে শ্রীমতী রাধারানী ছিলেন এবং শ্রীকৃষ্ণের আবেশে শ্রী গৌর সুন্দর আজকে নিজে যদ্যাপি রাধাভাবে বিভাজিত থাকেন সর্বক্ষণ, কিন্তু আজ ঝুলন লীলা আস্বাদন করবে বলে গৌর সুন্দর গদাধরকে বামে প্রবেশন করিয়ে নিজে দক্ষিণে বসে আজ রাধা কৃষ্ণের ভাবিত হয়ে শ্রীবাস অঙ্গন মাঝে যেন চাঁদের প্রকাশ হলো এবং যুগল চাঁদের আলোতে আলোকিত হয়ে জীবগণ দেখলেন যে এই কলিকালেও গৌর সুন্দর কেমনভাবে সেই দাপরের কৃষ্ণলীলা দর্শন করালেন। সমস্ত ভক্তগণ আনন্দে মুখরিত হয়ে হিলদোলায় দোল দিলেন আর যেন সাক্ষাৎ রাধা কৃষ্ণের মাধুর্য আস্বাদন করতে লাগলেন। এই রূপ গৌর সুন্দর তিনি নিজে আবিষ্ট হয়ে যখন লীলাবিলাস করছেন, ঝুলন লীলা করছেন, তখন তিনি কৃষ্ণলীলাতে প্রবেশ করে গেলেন সম্পূর্ণরূপে। যখন সখীরা আনন্দে মুখরিত হয়ে দোলায় দোল দিচ্ছেন আর শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ হিলদোলা পরে বসে আছে, তার সেই পদ শ্রীবাস ঠাকুর আনন্দে মুখরিত হয়ে গৌর গদাধরকে দেখেই গাইতে শুরু করলেন। আজ গৌর আশ্রয় নিয়ে আমরা বৃন্দাবনের সেই অপূর্ব মাধুর্যমণ্ডিত হিলদোলা উৎসবে আমরা মনোনিবেশ করব। ওই ঝুঁকি ঝুঁকি ঝুলয়ত সকল সখীগণ, ঝুঁকি ঝুঁকি ঝুলয়ত সকল সখী, ওই ঝুঁকি ঝুঁকি ঝুলয়ত সকল সখীগণ, ঝুঁকি ঝুঁকি ঝুলয়ত সকল সখীগণ, হেরিয়ানন্দে মাতিয়া, হেরিয়ানন্দে মাতিয়া,